আবু বকর মক্কার শহরের মধ্যে হাঁটতেছেন হঠাৎ করে দেখে একটা সবুজ একটা থলি দেখা যায়। তো তাবি আবু বকর মক্কার শহরের মধ্যে দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে দেখে সবুজ একটা থলি। এই তাবি আবু বকর সবুজ থলিটা পাওয়ার পরে আস্তে করে তুলে নিয়ে একটু আড়ালে যখন গিয়েছেন, আড়ালে যাইয়া সবুজ থলিটা যখন খুলছেন, খুলে দেখে সবুজ থলির মধ্যে জল জল করতেছে কোটি টাকা দামের একটা হার। আলহামদুলিল্লাহ বলুন। কয় টাকা দামের হার? অনেক টাকা দামের হার, কোটি টাকার হার। তাবি আবু বকর কোটি টাকার হারটা পাওয়ার পরে মক্কার শহরের মধ্যে তালাশ করতেছেন, দেখি তো কেউ হারটা আসলে কেউ তালাশ করে না, পাই না। পরের দিন চিন্তা করেছি কোটি টাকার হারটার মালিক আসলে একটু তালাশ করা দরকার। আবার তিনি চলে গেছেন মক্কার শহরের মধ্যে চলে গেছেন। এমন সময় দেখি একটা কালো একটা পাথরের উপরে দাঁড়াইয়া একজন মুরব্বী ডাক দেওয়া বলতেছে, দেখো ভাইরা আমার, তোমাদের এই মক্কার শহরের ভিতরে আমার কোটি টাকার একটা হার হারিয়ে ফেলেছি, সবুজ একটা থলির ভিতরে। এইটা যদি কেউ পেয়ে থাকো তাহলে ওইটা তোমরা আমাকে দিয়ে দাও। আর আমার কাছে এই যে লাল দেখতেছো একটা থলি, এর মধ্যে 10,000 দিরহাম আছে। যদি ওই 30,000 টাকা দামের, 1 লক্ষ টাকা দামের, 1 কোটি টাকা দামের কি করো, হাতটা ফেরত দাও, তাহলে এই 10,000 দিরহাম তোমাকে বকশিশ দিতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, এমন সময় তাবি আবু বকরের সামনে যখন কোটি টাকার হারটার কথা যখন বলেছেন ওই মুরব্বী, তাবি আবু বকর এবার আস্তে করে পাহাড়ের উপরে উঠিয়া মুরব্বীকে ডাক দিয়া বলতেছেন, মুরব্বী আপনার হাতটার বর্ণনা আপনি দেন, হাতটা কেমন কেমন পায়? আমার হাতটার বর্ণনা এরকম এরকম, সবুজ একটা থলির মধ্যে কোটি টাকার আমি হারাই ফেলেছি। তাবি আবু বকর ডাক দিয়া বললেন, মুরব্বী এই যে দেখেন সবুজ একটা থলি, এই থলির মধ্যে হার, এই হারটাই বুঝে আপনার? মুরব্বী ডাক দিয়া বললেন, হ বাবা এটাই তো আমার হার। তার ঘোষণা অনুযায়ী 10,000 দিরহাম, লাল একটা থলির ভিতরে 10,000 দিরহাম মুরব্বী এবার কি করলেন, তাবির হাতের ভিতরে দিলেন। তাবি আবু বকরের হাতের ভিতরে 10,000 দিরহাম, এটা কি করেছেন, লাল থলির ভিতরে লাল একটা থলি যখন হাতের মধ্যে ধরাইয়া দিয়েছেন, তাবি আবু বকর ডাক দেয়া বললেন, মুরব্বী আমি এই মুহূর্তে আপনার কোটি টাকার হারটা ফেরত দিয়ে আমি একটা কুফু আদায় করলাম, ভালো একটা কাজ করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি প্রিয় হলাম। আর এই মুহূর্তেই মুরব্বী আপনার ঘোষণা অনুযায়ী 10,000 দিরহাম লাল এই থলিটা যদি আমি গ্রহণ করে নেই, তাহলে আল্লাহর কাছে আমি পুরস্কার পাবো না। আমি তো আল্লাহর কাছে পুরস্কার পাবার জন্য আমি এটা আপনাকে ফেরত দিয়েছি, দুনিয়ার কোনো পুরস্কারের জন্য আমি ফেরত দেই না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তো আপনার কাছ থেকে এই পুরস্কারটা আমি নিতে পারবো না, আমি একটা ভালো কাজ করলাম, কুফু আদায় করলাম, এর যা হিসাবে আমার মালিক আল্লাহ তাআলা আমাকে দিলেন। তাবি আবু বকর ছিলেন আমার বড় আমানতদার, কোরআনের হাফেজ। এই তাবি আবু বকর প্রায় 1 যুগ পরে, 12 বছর পরে ইয়ামানের মালদ্বীপে যাবেন। তিনি একটা ছোট্ট একটা টুপলা নিয়ে, খাবার নিয়ে কি করেছে, রওনা দিয়েছে। নৌকার মধ্যে আরোহণ করেছেন, উঠছেন। উঠে যখন নদীর মাঝখানে গেছেন, এমন সময় দেখে পশ্চিম আকাশে থালার মতো কালো একটা মেঘ এসে হাজির হয়ে গেছে। কিছু সময়ের মধ্যে ঝড় শুরু হয়ে গেছে, টর্নেডো শুরু হয়ে গেছে। এবার নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেছে। নৌকার মধ্যে যত মানুষ আছে সব হাবুডাবু খাইতে খাইতে, পানি খাইতে খাইতে সবাই মারা গেছে। কিন্তু এই তাবি আবু বকর পানির ভিতরে নদীর মধ্যে একবার কি করে, নদীর মধ্যে ডুবে যায়। আবার এই তাবি আবু বকর পানির উপরে ভেসে ওঠে, আবার পানির মধ্যে ডুবায় যায়। আবার কি করেন, তাবি আবু বকর পানির উপরে ভেসে ওঠেন। এবার এক পর্যায়ে তাবি আবু বকর আল্লাহকে ডাক দেয়া বলেন, আল্লাহ আমি তাবি আবু বকরকে তুমি মৃত্যু দাও, এই পানির মধ্যে ডুবাই দাও, আমার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, মৃত্যু অনায়াসে গ্রহণ করব। কিন্তু আল্লাহ আমার সিনার ভিতরে যে 30 পারা কোরআন, আল্লাহ তুমি কোরআনকে তুমি পানির মধ্যে ডুবাইয়া দিও না। আল্লাহু আকবার জোরে বলেন।
আমার সিনার ভিতরে যে 30 পারা কোরআন রয়েছে, আল্লাহ তুমি কোরআনটাকে কি করো না, পানির মধ্যে ডুবাইয়া দিও। এমন সময় তাবি আবু বকর তাকায়া দেখতেছেন একটা তক্তা বেশি বেশি যাচ্ছেন। চিন্তা করলেন তক্তার উপরে হয়তো আস্তে করে হাত দিলে পরে তক্তাটা বাসায় বাসায় নদীর কিনারা নিয়ে যাবে। আবার চিন্তা করে না না, তক্তা কেমনে করে আমাকে কিনারে নেবে না, এটা সম্ভব নয়। কে জন্য এমন সময় ডাক দিয়ে বলেন, আরে তাবি আবু বকর কোরআনের হাফেজ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার মতো একজন হাফেজ নয়, শত শত হাফেজ যদি তক্তার উপরে হাত দেয়, তক্তার মধ্যে যদি হাত দেয়, আমার মালিক আল্লাহ তাআলা তোমাকে কিনারা পৌঁছায় দেয়। তাবি আবু বকর এবার তক্তার ভিতরে যখন হাত দিয়েছে, বাসাইতে বাসাইতে আবার মালদ্বীপের পাশে নিয়ে যাবে। হঠাৎ করে তাকায় দেখে সন্ধ্যা সন্ধ্যা ভাব, মানে সন্ধ্যা লেগে গেছে। তাকায় দেখে মানে সোয়াশে সোয়াশে একটা মসজিদের মিনার দেখা। মসজিদের মিনারে চলে গেছেন। মসজিদের বারান্দায় যাইয়া মধুর সুরে তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন। গভীর রাত হয়ে গেছে, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতেছে মধুর সুরে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করেছেন। তাবি আবু বকর কোরআন তেলাওয়াত শুনে মালদ্বীপের সমস্ত মানুষের চোখের ঘুম ভেঙে গেছে। কি ব্যাপারে এত সুন্দর মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত কে করে? সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদের চতুর সাইড দিবার বারান্দার সামনে এসে তাকায় দেখে একজন যুবক ছেলে মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। এক পর্যায়ে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া সমস্ত মানুষগুলো কোরআন তেলাওয়াত শুনে শুনে চোখের পানি ফেলাইয়া কান্না শুরু করলেন। ও মুসলমান ইমানদারেরা, তাদের দিলের ভিতরে এফেক্টেড হয়ে গেছে, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। এক পর্যায়ে কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে দিয়েছে, মালদ্বীপের মানুষগুলো ডাক দেয়া বলে, বাবা তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে আসছো, এত সুন্দর তুমি মধুর কণ্ঠে তেলাওয়াত করো। কয় বাড়ি আমার মক্কায়, সফরের জন্য আসতেছিলাম, হঠাৎ করে নদীর মধ্যে নৌকাটা ভেঙে চুরমার হয়ে গেছে। নৌকাটা ভেঙে চুরমার হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি করেছে, তক্তার মধ্যে আমাকে হাত দিয়া নদীর কিনারায় আমাকে পৌঁছায় দিয়েছে। মুরব্বি আমাকে বাড়ির রাস্তা দেখায় দেবেন, আমি বাড়িতে চলে যাব, আগামীকাল চলে যাব। মালদ্বীপের সমস্ত মানুষগুলা ডাক দিয়া বললেন, এরে বাবা, আমাদের এই মসজিদের যিনি ইমামতি করতে দীর্ঘ কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আমাদের মসজিদে ইমামতি করবে এরকম কোনো যোগ্য কোনো আলেমও নাই, হাফেজও নাই। এ বাবা, যেহেতু আল্লাহ তোমাকে আমাদের মসজিদে আমাদের কাছে পাঠায়া দিয়েছে, আল্লাহর রাহে আজকে থেকে মসজিদে তুমি থাকবা আর ইমামতি করবা, আমরাই তোমাকে দেখাশোনা করার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। মালদ্বীপের মধ্যে থাকা শুরু করলেন, মসজিদের ইমামতি করেন। ইমামতি করতে করতে এক পর্যায়ে মালদ্বীপের মানুষগুলা ডাক দিয়ে বলেন, বাবা তুমি তো যুবক মানুষ, তোমাকে তো বিবাহ শাদী করার দরকার। কি বিবাহ করার দরকার আছে? তো আমাদের এই মালদ্বীপের মধ্যে সবচাইতে একটা পর্দাশীনী মেয়ে আছে, মেয়ের সাথে তোমাকে বিবাহ দিতে, তুমি যদি রাজি। এক পর্যায়ে ছেলেটা যখন রাজি হয়ে গেছে, তাবি আবু বকর রাজি হয়ে গেলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। এবার এই তাবি আবু বকর এবার যখন তার বাসর ঘরের ভিতরে তার স্ত্রীর ঘরের মধ্যে ঢুকছেন, ঢুকার সঙ্গে সঙ্গে বলুন তো দেখে, আমরা যদি বিবাহ যারা করেছি প্রথমেই বাসর ঘরের মধ্যে যা কার দিকে তাকাইছে? কোন দিকে তাকাইছে? মুখের দিকে তাকাই নাই? স্ত্রী কিন্তু মুখের দিকে আমরা তাকাই, শুরুটার দিকে আগে তাকাই। কিন্তু তাবি আবু বকর একনিষ্ঠভাবে তার বিবির গলার দিকে তাকায়। আল্লাহু আকবার কন্যা জোরে বলেন আল্লাহ। বিবির গলার দিকে তাকায়। এবার তার বিবি ডাক মনে মনে চিন্তা করা শুরু করলেন। মালদ্বীপের সমস্ত মানুষগুলা ডাক দেয়া বললেন, বড় আমানতদার,
কিন্তু কই কই আজকে তো আমার স্বামীকে আমানত দান হিসেবে আমি পাই না। আমার চেহারার দিকে না তাকায় শুধু গলার দিকে তাকায় আছে, কারণ কি? মনে মনে চিন্তা করতেছেন। এক পর্যায়ে তাই আবু বকর ডাক দিয়ে বলেন, বিবি, হয়তোবা তুমি মনে মনে চিন্তা করতেছ, মনে মনে তুমি ফিকির করতেছ আমার স্বামী এত বড় আমানতদার, কিন্তু আমার চেহারার দিকে না তাকায় গলার দিকে কেন তাকায় আছি? এরে বিবি আমার, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমার চেহারার নার দিকে না তাকাইয়া তোমার গলার দিকে তাকায় থাকার কারণ হলো তোমার গলার ভিতরে আমি যে হারটা দেখতে পাই আজ থেকে 12 বছর আগে মক্কার শহরের ভিতরে আমি একটা পাহাড়ের উপরে কোটি টাকার একটা হার আমি কুড়ায় পেয়েছিলাম। আমার মনটা ডাক দেওয়া কয়, তোমার গলার ভিতরে যে আমি হারটা দেখতে পাই ওই হার বুঝি সেই হার। তোমার গলার ভিতরে যে আমি হারটা দেখতে পারতেছি, আমার মনটা ডাক দেওয়া বলতে আজ থেকে 12 বছর আগে মক্কার শহরের মধ্যে কোটি টাকার একটা হার কুড়ায় পেয়েছিলাম, সেই হারটাই বুঝি তোমার গলার মধ্যে। বিবি ডাক দিয়া বললেন, আপনি কি তাহলে সেই আবু বকর যে আবু বকরের কথা বলে বলে আমার বাবা তাহাজ্জুদের নামাজের সময় কাঁদতো, তাহাজ্জুদের সময় কাঁদতো, মাগরিবের নামাজ আদায় করে এরপরে বাড়িতে এসে কাঁদতো, ঘুমাইতে যাওয়ার সময়ও কাঁদতো, আর বারবার করে আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার মেয়েটাকে যদি ওই রকম আমানতদারটা আবু বকরের মতো আমানতদারের সাথে আমি বিবাহ দিতে পারতাম, তাহলে আমি বাবার জীবনটা ধন্য হয়ে যাইত। আমার বাবা সর্বসময় কাঁদতেন। আপনি কি তাহলে সেই আবু বকর? আমার বাবাই ছিলেন আপনি যে মসজিদের ইমাম হিসাবে ইমামতি করেন। আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, আমার বাবা ওই মসজিদে ইমামতি করতেন। আল্লাহর রাহে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবা দোয়া কবুল হয়েছে, আপনাকে স্বামী হিসাবে আল্লাহ পাক আমাকে কবুল করাই দিয়েছে। এই জন্য টেনশন নাই, আল্লাহর রাহে আমি কোটি টাকার হারটা আপনাকে ফেরত দিয়ে দিলাম। আপনি দানও করে দিতে পারেন, সাদগাও করে দিতে পারে। কেমন আমানতদার ছিলেন সেই সময়। আর আজকে হিফজুল আমানাতি যদি আপনার কাছে নিশ্চিত রাখা হয়, সেই টাকাটা থাকে না। যদি বলেন যে আপনার কি করবেন, যে আপনাকে আমি আমার ছেলেকে আপনাকে দিয়ে গেলাম আমানতটা, ছেলেটাকেও কি করবে, কাজে লাগাই দিবে। কতক্ষণ ঠিক না, যেই কাজে যান না কেন সব কাজেই আমানতের খেয়ানত করবেন। হিফজুল আমানাতি, আমানতের খেয়ানত আজকে আমার সমাজে অভাব। কতক্ষণ অভাব বন্ধুগণ আমার ভাইরা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াইদা তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে তারা হলো কি? জোরে বলেন, জোরে বলেন, আর একটু জোরে বলেন। ৪র্থ নম্বর, সময় শেষ। ৪র্থ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, ওয়াইদা খাসামা ফাজারা। ৪র্থ নম্বর যেটা, সেটা হলো যারা কথায় কথায় গালি দেয়। জোরে বলেন, কি দেয়? আর একটু জোরে বলেন না, কি দেয়? গালি দেয় না আমাদের সময়? ওয়াইদা খাসামা ফাজারা, কথায় কথায় ফাহিশা কথা, গালি দেয়, অযথা কথা। অনেক হাজি সাহেবেরও চাষটালে বসছে, আরে মাকে তুলে একেবারে ধোয়া নামায় দেয়। কথা কোন ঠিক না? আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইদা খাসামা ফাজারা। ৪র্থ নম্বর আল্লাহ রাসূল বললেন, যারা কথায় কথায় গালি দেয় এরা হলো টাটকা মুনাফিক। জোরে বলেন, কি? আর একটু জোরে বলেন। আমি আমার জীবনে 2009 সালে 10 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্তে আমি মেসে ছিলাম, হাজি মেসে, চাটমোহর। অনেকে হয়তো হাজি মেসে থাকছেন। তো আমি যে রুমে থাকতাম ওই রুমের পাশে একটা ঘর আছে, বাড়ি আছে। মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এমন গ্যালজাম হইতো, মাঝে মধ্যেই দেখতাম যে ভাবি ভাইজানকে মানে খারাপ ভাষায় গালি দিত। কি ভাষায়, আসলে ভাষা প্রকাশ করার মতো না, এত খারাপ বিশ্রী ভাষায় গালি দিতে, এই শোয়ারের বাচ্চা এরকম ভাষায় গালি দিত। তো ওই ছোটবেলা থেকে আমার বাবা আমার ওই মসজিদে নিয়ে যায়, তখন থেকে কিন্তু আমাকে মসজিদে নিয়ে যেত নামাজের জন্য।
10 বার 15 বার হলো মসজিদ থেকে ছুটে আসছে, আবার নিয়ে গেছে, আবার আসছে। উঠি নাই, আব্বু আসতে, বাবা আসতেছে, যা তুমি যা, আপনি যান, আমি আসতেছি। আবার যাইতাম না, ঘুমায় যেতাম, আবার এসে ডেকে নিয়ে যাই, বুঝলেন নামাজের একটা অভ্যাস। তো ওই সময়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। মসজিদ থেকে আসতেছে, ওই ভাইজানকে পাইলাম। তো ভাইজানকে ডাক দিলাম, ভাই আপনাকে ভাবি সবসময় আমার আসে, আপনাকে এই যে বৃষ্টি বাসায় সবসময় গালি দেয়, আপনি কিছুই বলেন, পাশার উপরে 2টা কুঞ্চি দিয়ে বাড়ি দিলেই তো আর এরকম আপনাকে গালি দেয়। তো আমাকে বলতেছে যে তুমি এটা বুঝবে না, আমিও বলি। কি কয়? আমিও কথা কয় না, আমিও বলি। বললাম আপনি কি বলেন? আমিও বলি কুত্তার বাচ্চা। আমিও বলি কি কুত্তার বাচ্চা। ও বলে এটা আর ও বলে এইটা। তাহলে বলুন ওদের মিলনের মাধ্যমে পৃথিবীর মধ্যে যেটা আসবে সেটা হবে কিসের বাচ্চা? হাসতেছেন। আল্লাহ রসুল এই জন্যই বলেছেন ওয়াইদা খাসামা ফাজার, যারা কথায় কথায় গালি দেয় এরা হলো মুনাফিক। জোরে বলেন কি ফিক? আর একটা জোরে বলেন কি ফিক? তাহলে আমি কয়টা বললাম? এরা মনে নেই কয়টা? এই 4টে কথা মনে রাখবেন। 1 নম্বর কি? ইদা হাদ্দাসা কাযাবা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। আছে না মিথ্যা কথা? 10 টাকার জন্য মিথ্যা কথা বলে, 2 টাকার জন্য মিথ্যা কথা বল না কেন? কথা কন, জোরে বলেন, কথা বলেন। 2 টাকার জন্য 10 টাকার জন্য আমরা মিথ্যা কথা বলি। ওয়াইদা ওয়াদা আখলাফা, 2 নম্বর ওয়াদা করে ভঙ্গ করে যারা মুনাফিক তারা। 3 নম্বর ওয়াইদা তুমিনা খানা, যারা আমানতের খেয়ানত করে এরা হলো মুনাফিক। আর 4 নম্বর ওয়াইদা খাসামা ফাজারা, 4 নম্বর যারা কথায় কথায় গালি দেয়। জোরে বলেন কি দেয়? আর একটা জোরে বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টার কথা বলেছেন। আগামী জুমা ইনশাআল্লাহ আল্লাহ পাক দেখেন কতটা বলেছেন মুনাফিকের আলামত। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমার আলোচনা হবে। আগামী জুমায় এই মুনাফিক আল্লাহ বলেছেন আরো 10টা। কয়টা? আল্লাহ কোরআনে আয়াত থেকে বলেছেন 10টা কোন কোন মুনাফিকের আলামত। কি আপনাদের কি প্রশ্ন হচ্ছে? ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ